দীর্ঘ ২ দশকের বেশি সময় পর নিজ বিভাগীয় শহর রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পদ্মাপাড়ের এই সমাবেশ যেন লাখো মানুষের জনস্রোত। সকাল থেকেই ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে যোগ দেন হাজার হাজার মানুষ। প্রিয় নেতা মঞ্চে আসতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। দুহাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাবও দেন তারেক রহমান। এ সফরে তার সঙ্গে আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। বিএনপি চেয়ারম্যান আবারও তার বক্তব্যে মানুষের অধিকার, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্যসহ নারী ও বেকারদের দক্ষ করে গড়ে তোলবার প্রতিশ্রুতি জানান। আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো তাদের দরকার, এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে পারে, অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। পদ্মাপাড়ের মানুষের জীবনমান ও উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ সহ খাল খননের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কারো সমালোচনা করতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, দেশে শান্তি চাই বিএনপি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তিনি। অতীতের মতো একটি মহল নির্বাচনকে বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। এর আগে ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীতে এসে শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেন তিনি। দীর্ঘ 22 বছর পর পদ্মাপাড়ের এই জনসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমান জানালেন তার পরিকল্পনার কথা। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, রাজশাহী।